ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 4 জেলায় 9 জন নিহত হয়েছে। ভোরে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় মালয়েশিয়া প্রবাসী ও একই পরিবারের 4 জন সহ 5 জন প্রাণ হারান। এদিকে চট্টগ্রামে স্পিড ব্রেকার পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। স্বজনদের স্বাগত জানাতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো একই পরিবারের 4 সদস্যকে। মালয়েশিয়া থেকে দেশে ফেরা আরিফুল ইসলামকে ঢাকার বিমানবন্দর থেকে নিয়ে যশোর ফিরছিল পরিবারটি, কিন্তু ভোর 4:30টায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারে এসে থেমে যায় সব আনন্দ। লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় তাদের বহনকারী প্রাইভেট কারটি। ঘটনাস্থলে প্রাণ হারান প্রবাসী আরিফুল, তার মা নূরজাহান ও বোন আয়েশা বেগম। পরে হাসপাতালে মারা যান আরিফুলের ভাই রাকিবুল ইসলাম এবং প্রাইভেট কার চালক জাহিদ শেখ। নিহতদের বাড়ি যশোরের জিকরগাছা ও মনিরামপুর এলাকায়। এখন শোকে স্তব্ধ পুরো এলাকা। মা, ভাই, বোনের দুটো বাচ্চা এরা আনতে গেল, কেউ নেই, বেশি নেই, সব মেরে গেছে, বিটি বাতি দেওয়ার কেউ নেই। আল্লাহ কি করলো, একটা লোক যদি বাঁচাই তুই যেত, একটা বাচ্চাও যদি বাঁচাই তুই যেত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে চট্টগ্রামেও এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ও ছেলের। সকালে কর্ণফুলী ব্রিজ পার হয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি আনোয়ারায় যাচ্ছিলেন বাবা ছেলে। পথে একটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ তাদের সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বাবা দুর্গা মল্লিক। আর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হলে বড় ছেলে বিধান মল্লিককেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুইজন মানুষ যদি চলে যায় তাহলে পরিস্থিতিটা ঠিক কিরকম হতে পারে আপনারা অনুভব করতে পারছেন? অন্যদিকে যশোরের অভয়নগরে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান মজুমদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গেল রাতে নওগাঁর দামইরহাটের বিহারীনগর ব্রিজের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রাস্তায় খড় শুকানোর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। লিওন আজাদ, RTV।